প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা খেয়াল করো যে আমি আজ একটা নতুন সূত্রের সাহায্যে এই অঙ্কটা সমাধান করব। সূত্রটা তোমাদের বইয়ে নাই, তথাপি আমি সূত্রটা তোমাদের জানানোর জন্য এই অঙ্কটা সেই সূত্রের সাহায্যে করব। এবং এই সূত্রটা তোমাদের জানা থাকলে এই স্টাইলের অবজেক্টিভ প্রশ্নগুলো করতে তোমাদের কম সময় লাগবে। খেয়াল করে দেখো অঙ্কটা কি, যে সমত্বরণে ধাবমান 3 কেজি ভরের একটি বস্তু এর গতির 5 সেকেন্ড ও 8 সেকেন্ডে যথাক্রমে 0.18 মিটার এবং 0.30 মিটার দূরত্ব অতিক্রম করে। ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। অর্থাৎ এফ নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমাদের দেখতে হবে। যে প্রথমে 5 সেকেন্ড, অর্থাৎ প্রথম ক্ষেত্রে দেওয়া আছে এখানে প্রথম ক্ষেত্রে সময় t1 5 সেকেন্ড। তারপরে দূরত্ব s1 0.18 মিটার 0.18 মিটার। তারপরে কি আছে, যে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব যে দ্বিতীয় ক্ষেত্রে সময় t2 8 সেকেন্ড। আর দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব s2 0.30 মিটার। আর ভর কত, ভর দেওয়া আছে 3 কেজি। ভর m 3 কেজি। এইগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে হবে। তা আমরা তো জানি যে s ut + half at স্কয়ার, কিন্তু এখানে আমি যে সূত্রটা ইউজ করব সেটা হবে s u + half a 2t - 1। এই সূত্র ইউজ করে আমি এই অঙ্কটা সমাধান করব। তোমরা খেয়াল করে দেখো যে খুব সহজেই এই সূত্রের সাহায্যে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে প্রথম ক্ষেত্রে s1 u + half a into 2t1 - 1, কারণ আদিবেগটা আমরা u ধরে নিয়েছি। তাহলে এখানে লিখে নিতে পারবো যে ধরি আদিবেগ u মিটার পার সেকেন্ড। আমরা লিখব যে আদিবেগ u মিটার পার সেকেন্ড। এটা আমরা ধরে নিয়েছি। এখন খেয়াল করো যে এই আদিবেগটা আমি আরেকটু বোল্ড করে দিচ্ছি। এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এখন আমরা এখানে মান বসাবো। মানগুলো কি হবে, s1 0.18 u + half a into 2 into t1 5 - 1, or লিখব 0.18 u + half a into 5 দুগুণে 10 এর থেকে একবার দিলে হবে 9, half into 9, or আমরা 0.18 লসাগু করে দিই। লসাগু twice u প্লাস এখানে হবে 9a। অতএব twice u plus 9a = 18 দুগুণে 36 0.36। এটা একটা সমীকরণ আমরা লিখব। এটা এক নাম্বার সমীকরণ। সমীকরণটা আমরা আলাদাভাবে একটু লিখে রাখি। সমীকরণটা কি হলো, twice u plus 9a = 0.36। এটা এক নম্বর সমীকরণ আমরা লিখে রাখলাম। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, এই একই সূত্র ইউজ করব। দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো যে দ্বিতীয় ক্ষেত্রে s2 u + half a into twice t2 - 1, or s2 কত, s2 হলো 0.30
0.30 ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ ইনটু, সরি এখানে ব্র্যাকেট দেব, 2 ইনটু t2 কত 8 মাইনাস 1 or 0.30 ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ ইনটু 8 দুগুণে 16, 16 থেকে 1 দিলে 15 or 0.30 equals to 2 লসাগু twice u plus 15a, অতএব twice u plus 15a equals to 30 দুগুণে 60, 0.60। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ আমরা পেলাম। এখন আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করব। খেয়াল করো যে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করব সমাধান স্টাইলে। তাহলে লিখব যে 2 নম্বর সমীকরণ মাইনাস 1 নম্বর সমীকরণ। 2 নম্বরটা হচ্ছে twice u plus 15a equals to 0.60, আর 1 নম্বর সমীকরণটা আমরা লিখে রাখছিলাম twice u plus 9a equals to 0.36। এটা বিয়োগ করব আমরা। বিয়োগ করলে twice u ক্যান্সেল, 15 থেকে 9 গেলে কত থাকে 6 ইকুয়ালস টু 6 4 10, হাতে থেকে 1 দেন 1 4 আর 2 6 0.24। অতএব a ইকুয়ালস টু আমরা এখন ভাগ দেব 0.24 ভাগ 6 ইকুয়ালস টু 0.04। আমরা পাবো 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা ত্বরণ পেলাম a ইকুয়ালস টু 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের বল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি বল ইকুয়ালস টু, লিখব আমরা জানি বল F ইকুয়ালস টু, আমরা জানি বল F ইকুয়ালস টু ma। এখানে m দেওয়া আছে 3 কেজি ইনটু এর মান পেয়েছি 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার ইকুয়ালস টু, আমরা এখন 0.04 ইনটু 3, 0.04 ইনটু 3 0.12, আমরা পেলাম 0.12 নিউটন। তাহলে আমরা এখানে বল কি পেলাম যে 0.12 নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখানে আমাদের একটা লেখা প্রয়োজন ছিল যে বল F ইকুয়ালস টু কত, বল F ইকুয়ালস টু কত। আমি ওটা শুরুতে লিখি নাই। তো দেখো নির্ণয় করতে হবে বল F ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমরা বলটা এই নতুন সূত্রের সাহায্যে সুন্দরভাবে করে ফেললাম। যদি অবজেক্টিভে আসে এই সূত্র যদি তোমাদের জানা থাকে তাহলে অল্প সময়ে তোমরা অবজেক্টিভের উত্তরটা তৈরি করতে পারবে। পরের সমস্যাটি হলো উৎক্ষেপণের পূর্বে একটি রকেট ও তার জ্বালানির ভর এত, রকেটের সাপেক্ষে জ্বালানি এত বেগে নির্গত হলে এবং জ্বালানি এত কেজি পার সেকেন্ড হারে যদি ব্যয়িত হয় তাহলে রকেটের উপর ধাক্কা নির্ণয় করো। এই ধাক্কাটা হচ্ছে বল, রকেটের উপরে ধাক্কা অর্থাৎ বল নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে রকেট ও তার জ্বালানির ভর। তাহলে আমরা এখানে লিখব যে এখানে রকেট ও তার জ্বালানির ভর m equals to 1.9 into 10 to the power q kg, এটা দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে আদিবেগ u equals to 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v equals to দেওয়া আছে 2.5 into 10 to the power q মিটার পার সেকেন্ড, এইটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে ধাক্কা, অর্থাৎ ধাক্কা বা বল, ধাক্কা F equals to what, এইটাই হচ্ছে বল। এটা হচ্ছে আমাদের
মনে রাখতে হবে যে এটাই হচ্ছে বল, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন খেয়াল করে দেখো যে এখানে ত্বরণ এক অনুপস্থিত, সময় অনুপস্থিত, আমাদের সময়টাকে নির্ণয় করতে হবে। সময়টা কিভাবে নির্ণয় করব? দেখো যে রকেট ও তার জ্বালানির ভর এত কেজি, এই জ্বালানিটা ব্যয় হতে কত সময় লেগেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের একটা ক্লু দেওয়া আছে, ক্লুটা হলো 7.0 কেজি পার সেকেন্ড হারে ব্যয় হয়েছে, অর্থাৎ 1 সেকেন্ডে এত কেজি ব্যয় হয়েছে, এত কেজি ব্যয় হতে সময় লেগেছে 1 সেকেন্ড। এখান থেকে ক্লু নিয়ে আমাদের ওখানে সময় নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব যে যেহেতু, শুরুতে লিখব যেহেতু জ্বালানি 7.4 কেজি পার সেকেন্ড হারে ব্যয়িত হয়, যেহেতু জ্বালানি এত কেজি পার সেকেন্ড হারে ব্যয়িত হয়, অর্থাৎ লিখব যে 7.4 কেজি ব্যয় হতে সময় লাগে 1 সেকেন্ড। অতএব টোটাল হলো 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার কিউ কেজি জ্বালানি ব্যয় হতে সময় লাগে 1 ইন্টু 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার কিউ বাই 7.4 সেকেন্ড, এইটা লাগে আমাদের সময়। তাহলে এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারি। 256.757 সেকেন্ড। অতএব আমরা সময় t ইকুয়ালস টু কি পেলাম? 256.757 সেকেন্ড, এটা পেয়েছি আমরা t। এখন আমরা লিখব অতএব ধাক্কা বা বল, F ইকুয়ালস টু ma। কি লিখব? যে অতএব বল F ইকুয়ালস টু ma ইকুয়ালস টু ma অর্থাৎ v মাইনাস u বাই t। তাহলে আমরা এখানে লিখব m টা কত? m টা হচ্ছে ভর কত দেওয়া আছে? 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব ইন্টু v হলো আমাদের v কত আছে? v হলো 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব মাইনাস u হচ্ছে 0 বাই t 256.757, এইটা নিউটন, টোটালটা হবে নিউটন। এখন আমরা এইটা ক্যালকুলেটরের সাহায্যে করব। খেয়াল করে দেখো যে এখানে একটা জিনিস 0 মাইনাস মানে যা আছে তাই হবে। 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব বাই 256.757 ইকুয়ালস টু, এখন আমরা ক্যালকুলেটরে এই ফলাফলটা নির্ণয় করব। 18,499.98 নিউটন। তাহলে আমরা খুব সহজে দেখো অঙ্কটার উত্তর বের করতে পারলাম। খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখানে শুধু একটু মাথা খাটাতে হয়েছে যে সময় টিটা বের করা। ত্বরণ তো কোনো সমস্যা ছিল না, ত্বরণ ছিল v - u / t, কিন্তু এই টিটা আমাদের এখান থেকে বের করতে হয়েছে। এখন কোত্থেকে বের করব সেই ক্লুটা আমাদের জানতে হয়েছে এবং আমরা অতি সহজে অঙ্কটা করতে পারলাম। পরের সমস্যাটি দেখো, এটা তোমাদের কাছে খুবই সহজ মনে হবে এবং তোমরা এটা সহজেই করতে পারবে। তারপরও আমি এই সমস্যাটি সমাধান করছি। খেয়াল করো যে
50 নিউটনের একটি বল 10 সেকেন্ড ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। যদি 4 সেকেন্ড পরে বলটি ক্রিয়া না করে তবে প্রথম হতে 8 সেকেন্ডে বস্তু কত দূরত্ব অতিক্রম করবে। এখানে আমাদের খুঁজে বের করতে হবে কি কি দেওয়া আছে। আসলে কি কি নিয়ামক দেওয়া আছে এইগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে কোন কোন সূত্র ইউজ করতে হবে সেটা আমরা বুঝতে পারবো। এখানে দূরত্ব নির্ণয় করতে হবে, মানে টোটাল দূরত্বটা নির্ণয় করবো আমরা এখানে। তাহলে কি লিখবো যে এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 50 নিউটনের একটি বল, অর্থাৎ বল F কত 50 নিউটন। তারপরে কি দেওয়া আছে 10 কেজি ভরের একটি স্থির বস্তু, তাহলে ভর কত, বস্তুর ভর M 10 কেজি। তারপরে কি দেওয়া আছে স্থির বস্তু আদিবেগ U 0 মিটার পার সেকেন্ড বস্তুর উপর ক্রিয়া করে। যদি 4 সেকেন্ড পরে বলটি ক্রিয়া না করে তবে প্রথম হতে 8 সেকেন্ডে বস্তু কত দূরত্ব অতিক্রম করবে। এখন খেয়াল করো যে সময় t কত, আমাদের দেখতে হবে যে সময় t1 4 সেকেন্ড, আর পরবর্তী সময় কত, পরবর্তী সময় t1 8 - 4 সেকেন্ড 4 সেকেন্ড। এখন খেয়াল করো যে আমরা প্রথমে ত্বরণ নির্ণয় করব a এর মান, কারণ s দূরত্ব নির্ণয় করতে গেলে s ut + ½ at স্কয়ার, অর্থাৎ ত্বরণ আমাদের লাগবে। তাহলে শুরুতে আমরা লিখব যে আমরা জানি f ma or a f/m f হলো 50 নিউটন আর m হলো 10 কেজি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, নিউটন পার কেজি অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা ত্বরণ পেয়েছি। এখন লিখব যে অতএব দূরত্ব প্রথম 4 সেকেন্ডে, এটা বের হচ্ছে প্রথম 4 সেকেন্ডে, দূরত্ব s ut + ½ at স্কয়ার u হলো 0 * 4 + ½ * a পেয়েছি 5 * t হলো 4 স্কয়ার ½ * 5 * 16 2 দিয়ে 8 5 40 40 মিটার। আমরা প্রথম 4 সেকেন্ডে দূরত্ব পেয়েছি 40 মিটার। এটা আমরা একটা নোট ডাউন করে রাখি যে s 40 মিটার, এইটা আমরা পেয়েছি। এবার পরবর্তী 4 সেকেন্ডে তখন কিন্তু বলটি আর ক্রিয়া করছে না, তাহলে পরবর্তী 4 সেকেন্ডে আমাদের শেষ বেগটা নির্ণয় করতে হবে v। তাহলে আমরা এখন লিখতে পারি যে পরবর্তী 4 সেকেন্ডে v মানে বেগ v u + at। খেয়াল করো যে পরবর্তী 4 সেকেন্ডে বেগ v u + at u0 a পেয়েছি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার * t 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড পরবর্তীতে তার বেগ হচ্ছে। এখন খেয়াল করে দেখো যেহেতু ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে তখন সমবেগের ক্ষেত্রে আমরা লিখব যে s, আগে লিখেছিলাম s, এখন s1 লিখব, s1 = vt2। তাহলে এখানে v মান হচ্ছে 20 * t2 হচ্ছে 4 80 মিটার। এখন বলা হয়েছে যে প্রথম হতে 8 সেকেন্ডে বস্তু কত দূরত্ব গিয়েছিল, এখন আমরা লিখব অতএব প্রথম হতে 8 সেকেন্ডে বস্তুটি গিয়েছিল, আমরা লিখব অতএব বস্তুটি মোট দূরত্ব অতিক্রম করে s + s1 মিটার।
ইকুয়ালস টু s ছিল আমাদের 40 প্লাস s1 হলো 80 মিটার ইকুয়ালস টু 0 8 আর 4 12 120 মিটার। অতএব বস্তুটি প্রথম হতে 8 সেকেন্ড পর 120 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে শিক্ষার্থীরা, আজ আমি যে তিনটি সমস্যার সমাধান করলাম, এখানে তোমাদের একটা নতুন সূত্র আমি ব্যবহার করেছি এবং আমি মনে করব যে এই সূত্রটা তোমরা মনে রাখবে, এটা তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। যাই হোক, আমি ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।